সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে বিতাড়িত করি এবং সাধারণ মানুষের যে জনগণ ছিল শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসার কারণটা কি আসলে? জুলাই ঘোষণাপত্র নিয়ে মত সৃষ্টি করার কাজ করছিল, যাতে ওরা একটা মত সৃষ্টি করতে পারে, ওরা ওই মতের জায়গা থেকে তৈরি হতে পারবে। আমরা সেটাকে সফলভাবে ব্যক্ত করতে সফল হয়েছি। আপনার পরিচয়টা বলবেন একটু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে এবং শাহবাগ থেকে হঠাৎ করেই কিন্তু জুলাই যোদ্ধাদের মধ্যে দুই গ্রুপের মধ্যে একটা বাকবিতণ্ডা। বিশেষ করে তারা চাচ্ছে আসলে যে জুলাইয়ে যারা আসলে আহত রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন কোনোভাবে জনদুর্ভোগ না সৃষ্টি হয়, সেজন্য কিন্তু এক দল আরেক দলকে আসলে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে। এবং এখানে যে শাহবাগ মোড়ে যে একটি মঞ্চ করা হয়েছিল সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে সেটি কিন্তু ভেঙে দিয়ে আসলে যানজটের নিরসনের জন্য কিন্তু একটি চেষ্টা করা হচ্ছে। এবং সেই সাথে যে যানজট যে সৃষ্টি হয়েছিল সেটিকে নিরসনের জন্য এই কাজটি করা হয়েছে বলে কিন্তু আরেক দল যে জুলাই যোদ্ধা রয়েছেন যারা আসলে পিজি হাসপাতালে অনেকে ভর্তি ছিল বা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে অনেকে জড়িত এমন তারা ছিলেন, তারা কিন্তু এসে আসলে এটিকে আসলে যে মানুষের জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেই দুর্ভোগ সৃষ্টির জন্য কিন্তু এই কর্মকাণ্ডটি ঘটানো হয়েছে বলে কিন্তু তাদের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং এখানে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে উভয় পক্ষকে আসলে এখান থেকে সরে যাওয়ার জন্য এবং শাহবাগ চত্বর ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা বাঁশি এবং লাঠি উঁচিয়ে কিন্তু তাড়ানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, ঠিক হঠাৎ মুহূর্তে কিন্তু যে কর্মসূচি সেটি কিন্তু হঠাৎ করেই কিন্তু শুরু হয় এবং আমরা দেখতে পেয়েছি যে জুলাই যে আহত যারা ছিলেন তাদের একটা পক্ষ কিন্তু পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, তাদেরকে আসলে সেখান থেকে এসে এই যে শাহবাগ চত্বরের মধ্যে যে আসলে যে অবরোধ করে যে কর্মসূচিটি পালন করেছিল সেটি কর্মসূচি যাতে পালন করতে না পারে, অর্থাৎ যে অবরোধ সৃষ্টি করে যানজট সৃষ্টি হয়েছিল সেটির বিরুদ্ধে কিন্তু তারা এই অবস্থান নিয়ে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুলিশও কিন্তু উভয় পক্ষকে আসলে এই শাহবাগ চত্বর খালি করার জন্য নির্দেশ দিয়ে পুলিশ কিন্তু তাদেরকে খালি করার জন্য বলে দেয়। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে অস্থায়ীভাবে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা নিয়োজিত যারা রয়েছেন তারা। এবং বিশেষ করে এই শাহবাগের যে পিজি হাসপাতালের ভিতরে যারা ছিলেন তাদের হতে পারে না। আমরা মানুষের নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে, এই জন্য প্রত্যেককে সাহায্য করতে হবে। কোথাও কোনো যানজট না হয়, কারো কোনো কষ্ট না হয়, যদি কোনো দাবি থাকে আমরা সেটা প্রধান উপদেষ্টা বরাবর, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা দাবি পেশ করবো। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে কোন রকম দাবি দেওয়ার সাথে আমরা কি একমত না। কিন্তু আমরা একটা যুদ্ধ না, আমরা যুদ্ধ আমরা রক্ষা দিয়েছি। এই দেশ আমার দেশ বিচ্ছিন্ন করার জন্য আমরা কাউকে সহায়তা করবো না। সুতরাং আমরা প্রত্যেকে সহযোগিতা চাই, আমরা আর কোনো যানজট বিচ্ছিন্ন দেখতে চাই না। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি একজন নাগরিক। আচ্ছা, আপনার নাম বা আপনার নাম বা আপনি কিসের সাথে জড়িত আছেন জানতে চাচ্ছি। আপনি কি অবস্থানের পক্ষে না? আমি তো জুলাই যোদ্ধা বললেন আপনি, আমরা শাস্তি সবাই জুলাই যোদ্ধা। আপনি দেখান আমাদের শাসন আছে। এই জুলাই যুদ্ধের মধ্যে হ্যাঁ সবাই ছিল। সুতরাং রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, ট্রাকওয়ালা ছিল,
আপনি জুলাইতে কার্ড চাইতে পারেন না। জুলাইয়ের যে আহতদের কার্ড দিছে, জুলাইদের কার্ড দেয় নাই, আহতদের কার্ড দিছে। এই জুলাই সনদের দাবি দোকানদার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসলে শাহবাগ মোড় থেকে কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে এখানে যে জুলাই আহতদের মধ্য থেকে কিন্তু যে দুটি গ্রুপ আসলে যে বাকবিতণ্ডার মধ্যে জড়ায় এবং একটি গ্রুপ কিন্তু বারবারই বলছেন যে আসলে কোনোভাবে যানজট সৃষ্টি করে কোনো আন্দোলন আসলে করা যাবে না এবং মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন ধরনের কোনো কর্মসূচি আসলে নেওয়া হবে না বলে কিন্তু তারা জানিয়েছেন। এই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি যে পিজি হাসপাতালে ভর্তিরত বেশ কয়েকজন আহতরাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদেরকে আসলে সরে যাওয়ার জন্য বলা হয় এবং সেই সাথে শাহবাগ চত্বরে যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং সেই সাথে পুলিশও কিন্তু উভয় পক্ষকে আসলে শাহবাগ ক্লিয়ার করে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে চলে যাওয়ার জন্য কিন্তু বলেছেন। এটা আসলে এটা বোঝা যাবে না। এখানে হয়তো প্রবেশকারীরা এখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল, এটা এরকম কোনো বিষয় না। কারণ হচ্ছে যদি আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা যদি একতাবদ্ধ না থাকি তাহলে বারবার এই জুলাই চলে আসবে আমাদের দেশে, আমাদের সামনে এভাবে দাঁড়াবে। কাজে আমরা পুনরায় যাতে আমাদের দেশে আর কোনো ধরনের কোনো অভ্যুত্থান ঘটাতে না হয়, পুনরায় এদেশে যাতে আর কোনো রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি না হয়, আমরা সুন্দর একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই। আগামী সেই সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার জন্য আমরা মনে করি তারুণ্যের অহংকার তারেক রহমান এই বাংলাদেশে নেতৃত্ব দিলেন এবং যারা আছেন সকলকে নিয়ে সুন্দরভাবে একটি জাতীয় সরকার হোক বা সর্বদলীয় সরকার হোক, যেভাবে হোক সুন্দর একটি বাংলাদেশ আগামী দিনের জন্য করতে হবে। সেই বাংলাদেশে বেশিরভাগ আর যাতে এদেশে ঘাঁটি কেড়ে না বসতে পারে, স্বৈরতন্ত্র যাতে এদেশে কায়েম হতে না পারে। দর্শক আপনারা শুনছিলেন বিভিন্ন আসলে কিন্তু হ্যাঁ কোনটা ভুল কোনটা আবার ভুল কোনটা সঠিক কোনটা আপনারা কারা বা কি করছেন সেটা বলেন আর কি সেটা আচ্ছা কি রিপোর্ট সেগুলো একটু বলবেন। আপনারটাই লাইভে যাচ্ছে, আপনারটাই বলেন, আপনারটাই ছড়ুক, মানে আপনার কথাটাই ছড়াক আর কি, আপনি যেটা বলছেন সেটাই ছড়াক, বলেন। মানে আমরা বলছি কি আমাদের আহত এটা কি তার অন্যায়, এগুলো পুলিশ তারা মারছে। আজকের ঘটনাটা কি আসলে সেটা একটু বলবেন তো। আমাদের জুলাই সনদের জন্য আমাদের জুলাই সনদ দেওয়া কথা ছিল 5 তারিখে, মানে সেটা প্রকাশ করা ছিল 5 তারিখ দেওয়া। তো আমাদের আজকে মানে এই যে 31 থেকে এখনো না আউটরাতে কোথায় কোনো পারমিট ছিল না। আমরাও হসপিটালে ভর্তি মেইন জুলাই জোতাতে যে আপনারা জানেন না, এটা আমরা জানি না, আমরা হসপিটালে কিন্তু ভর্তি। তো এবার আমরা শোনা পর আমরা যাতে আসতে জনগণ করছি কি বাবা তোমরা তো দেশ স্বাধীন করতে কিসের জন্য, জনগণের যাতে দুর্ভোগ নয় আর দেশ তারা আমাদের ক্যাম্প করতেছে, এগুলো আমরা ব্যাংক থেকে বলেন আপনারা কি লাইভ দেখবেন। আর এই জায়গাতে আউটকে প্রোগ্রাম হয়, আউটকে আমরা 300 ছিল, আমরা 20,000 22,000 এক থাকবো হোটেলের মধ্যে আউটকে আনবো। সেই জন্য আপনারাই বলবেন আমার পাউডার দেখেন সবাই দিচ্ছে। আপনার নাম আমার পাশে আমাদের কি হয়েছিল ভাই? হ্যাঁ
আছে? তো দর্শক, আমরা শুনছিলেন যে আহতদের কথা এবং যারা আহত যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে আন্দোলন করেছিলেন, সেই সব আহত যোদ্ধাদের যে দুটি পক্ষ, সেই দুটি পক্ষ থেকে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে আন্দোলন চলছিল এবং শাহবাগ অবরোধ করে কিন্তু কর্মসূচি চলছিল। সেই অবরোধ কর্মসূচিকে তারা কোনোভাবেই মেনে না নিতে পেরে মানুষের যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল সেটির প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদ রেখে তারা একটা পক্ষ কিন্তু তাদেরকে চলে যাওয়ার জন্য বলেছে এবং পুলিশের সহায়তা নিয়ে তারা নাকি তাদেরকে হটিয়ে দিয়েছে এবং এখানে যে শাহবাগে যে মঞ্চটি তৈরি করা হয়েছিল সেই মঞ্চটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা নিয়োজিত যেসব পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা চেষ্টা করছেন।